আমার ডিভোর্সের পর আমি আমার বাবার বাড়িতে এসেছি আজ ৩ দিন হলো। কিন্তু গত ৩ দিনে আমার পরিবার আমায় খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে এই পরিবারে আমার অবস্থানটা ঠিক কোথায়। গত ৩ দিনে আমার কাছে বারবার মনে হয়েছে এই পরিবারে না এসে আমার হয়তো মরে যাওয়াটাই ভালো ছিল। ডিভোর্সের পর প্রথম দিন সকালে যখন আমি আমার মায়ের সাথে নাস্তার টেবিলে বসলাম, আমার মা আমাকে উদ্দেশ্য করে বলল, এই বয়সে ছেলেরা একটু একটু এমন করেই, তোমার আর একটু মানিয়ে নেবার দরকার ছিল। আমি অবাক চোখে আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম, কিছুই বলতে পারলাম না। ঠিক ওই দিন দুপুরবেলায় যখন আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম, আমার বাবা আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার আর একটু ধৈর্যশীল হওয়ার দরকার ছিল। সংসার করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, বুঝতে পেরেছো? আমার তখন পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল আমার স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষের অত্যাচারে। তাদের তখন চোখে মুখে শুধু একটাই চিন্তা ছিল, এই বুঝি সংসারে একটা উটকো ঝামেলা এসে পড়ল। বিয়ের পর আমি আমার স্বামীকে না জানিয়ে আমার সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা এনে তুলে দিয়েছিলাম আমার ভাইটির হাতে। অথচ আমার সেই ভাই আজ আমায় বলল, আমার জন্য নাকি এলাকায় মুখ দেখাতে পারছে না। আমার যেই বোনটি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গিয়েছিল, শুধুমাত্র তার মান সম্মানের কথা ভেবে আমি তার প্রেমিকের হাতে পায়ে ধরেছিলাম যেন সে আমার বোনটিকে বিয়ে করে। সেই বোন আজ আমায় বলল, সংসার করতে গেলে একটু একটু এমন হবেই, তাই বলে স্বামী সহ শ্বশুরবাড়ির মানুষকে ছেড়ে দিয়ে চলে আসাটা নাকি আমার উচিত হয়নি। ডিভোর্সের পর দ্বিতীয় দিন সকালে আমার কাজের ছেলে রহিমের সাথে আমার দেখা হয়ে গেল। রহিম আমাকে বলল, কি রে পরিয়াপা, আপনি একা কেন? দুলাভাই কোথায়? দুলাভাইকে দেখছি না যে। রহিম বলতেছে, কেন আপা, তুমি জানো না বিয়ের পর স্বামী ছাড়া মেয়েদের একা একা বাপের বাড়িতে আসতে হয় না? আমি একটু হেসে বললাম, আহারে রহিম, শেষ পর্যন্ত তুইও কলেজ ভার্সিটিতে পড়া অবস্থায় যে শিউলি মাকে আমি হাজারো বার বাজার করে দিয়েছি শুধুমাত্র শিউলির বাবা প্রবাসে থাকে বলে, তখন শিউলির মা আমার মাথায় হাত বুলিয়ে বলতো, আমার চাইতে ভালো মেয়ে নাকি এই শহরে আর একটিও নেই। আজ সেই শিউলির মা এখন আমাকে দেখলে দরজা বন্ধ করে দেয়। শিউলির মা শিউলিকে নিষেধ করে দিয়েছে আমার সাথে মেশার জন্য। আমার সাথে মিশলে নাকি শিউলি নষ্ট হয়ে যাবে। আমার বাবার বাড়িতে আসার তৃতীয় দিন বিকেল বেলায় আমার বাবার এক বন্ধু এসে বলল, তার কাছে নাকি একটা ভালো পাত্রের সন্ধান আছে। পাত্রের বয়স ৭০ কি ৭৫ হবে, স্ত্রী নাকি মারাও গেছে। বিগত ২০ বছর হয়েছে সন্তানদের কথা ভেবে আর বিয়ে করেনি। এখন নাকি সব সন্তানরাই বড় হয়ে গিয়েছে, সবাই বিদেশ থাকে, যে যার মতো নাকি সেট হয়ে গিয়েছে। ভদ্রলোক নাকি নিঃসঙ্গতা কাটানোর জন্য এখন বিয়ে করতে চায়, তার একজন জীবন সঙ্গী দরকার। এই কথা শুনে আমার বাবা মায়ের চোখে আমি আনন্দের ছাপ দেখতে পেলাম, আর মনে মনে ভাবলাম যে এই সংসারে আমার অবস্থানটা ঠিক কোথায়। আসলে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক হতো বলুন তো? আমি নিজেও বুঝতে পারছি না যে আর ঠিক কতটুকু ধৈর্য ধরলে আমার সংসারটা ঠিক হতো। আসলে আমাদের জীবন এরকম সিচুয়েশনে গিয়ে পৌঁছায় যে শত ধৈর্য ধরলেও সেখানে আর কন্ট্রোলে থাকা যায় না, তখন বাধ্য হয়েই এরকম ডিসিশন নিতে হয়। তবে ডিভোর্স মেয়েদের জন্য ভালো না, কারণ ডিভোর্স হলে বাবার বাড়ি শ্বশুর বাড়ি কারো কাছেই সে ঠাঁই পায় না। তার নিজের ছাড়া কেউই আর তখন আপন থাকে না, বাবা মা ভাই বোন সব পর হয়ে যায়, আর এটাই বাস্তব। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের মন্তব্য অনুযায়ী আমি আগামী দিনগুলোতে ভিডিও করব। আল্লাহ হাফেজ।